যেটা আগামী 14 ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে। লজ্জা শরম যাদের আছে তারা এই 14 ফেব্রুয়ারি পালন করবে না। ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? পাপ বেড়ে যাওয়া ভূমিকম্পের একটা কারণ। পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা মদ পান করবে অন্য নাম দিয়ে, নাম পরিবর্তন করে মদ পান করবে, নাম দিবে এক এক নাম দিবে, আর মদ খাবে বিভিন্ন নাম দিবে। নেশা জাতীয় দ্রব্যের অনেক নাম দিবে, কানাডা ড্রাই, মাস্তুদ, আরো অনেক কিছু নাম দিবে, এই সেই। তো নাম দিয়ে তারা এগুলা পান করবে। নবীজি বলেন, মাতাল অবস্থায় ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, এরা মাতাল অবস্থায় থাকবে, তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে আর নর্তকীরা নাচানাচি করতে থাকবে। রাসূল বলছে এমন একটা অবস্থা হবে। কবে হবে বলেন তো? আরো ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করবে হওয়ার। না চলছে? রাসূল বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে। যখন অন্য নাম দিয়ে মদ পান করবে তখন তাদের সামনে মাতাল অবস্থায় নর্তকীরা নাচানাচি করবে, নাচের তালে তালে এরা মদ খাবে, আর নায়িকা গায়িকারা নাচবে, আর মাদকের ভয়াবহতা এরকম রূপ ধারণ করবে, যেটা আগামী 14 ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে। লজ্জা শরম যাদের আছে তারা এই 14 ফেব্রুয়ারি পালন করবে না। যদি লজ্জা শরম না থাকে, ভূমিকম্প থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে কি করে? পাপ বাড়বে, ভূমিকম্প আসবে। পরে রাসূল কি বলেন? নবীজি বলেন, এমন অবস্থা যখন হবে, ফায়াসিফাল্লাহু বিহিমুল আরদ, এমন অবস্থা হবে এক পর্যায়ে তাদের পাপের মাত্রা এত বাড়বে, ইয়াসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। ধসাইছে কি? জমিনে ধসিয়ে দিবেন। চোখের পানি রাখতে পারবে না, কি দৃশ্য! যখন এই দৃশ্যগুলা দেখি আমার অনেক কিছু বলতে মন চায়, জানি বললে অনেক ট্যাগ লাগবে, আবার তাই বলি না। না, এইখানে না, এটা অন্য ব্যাপারে। এটা বললে আরে আপনারা কি বলবেন, আমার সমজাতীয়রাই আমাকে ফতুয়ায় জড়িত করে ফেলবে যখন বলবে তুরস্ক নিয়ে তুমি কথা বললা, সাহস কত বলে এরকম বলে ফেলতে পারে। হ্যাঁ, তুরস্কের ইতিহাস পড়েন, বললে সব বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে এদেরকে ধসিয়ে দিবে। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, জমিনের, এটা তুরস্ক হোক আর যে দেশ হোক, মূল কথা হলো অপরাধ বাড়বে। তো হতে পারে ওই দেশের অপরাধ বাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবে। ভূমিকম্পের মাধ্যমে পুরা এমন অবস্থা হবে, বিল্ডিং পড়বে, ওই বিল্ডিং সহ আপনি যে মাটির কত নিচে চলে যাবেন নিজেও জানবেন।